আপনি বললেন অস্বস্তির প্রশ্ন। আসলে পশ্চিমবঙ্গের বুকে যে রাজনীতি প্রেক্ষাপট রোজ আমরা নতুন করে অস্বস্তির কিছু নেই। আমরা যখন দেখছি সামগ্রিক ভারতবর্ষের প্রেক্ষাপট বিষয়ের উপর রাজনীতি, সেখানে অস্বস্তির থেকে আমার মনে হয় দুর্ভাগা দেশের এই প্রধানমন্ত্রী আর পশ্চিমবঙ্গের একজন এই ধরনের স্বৈরাচারী মুখ্যমন্ত্রী থাকা আর কি কোনো প্রয়োজন বলবে। এক নম্বর দেখুন, এই জুডিশিয়াল সিস্টেম মানে বিচার, আমরা জানি তৃতীয় স্তম্ভ, আপনাদের সাংবাদিকতা যখন চতুর্থ স্তম্ভ। মানুষ, ধরুন কোনো এসএসসি তে কোনো দুর্নীতি হলো, কেউ চাকরি পাচ্ছে, পুলিশ জোর করে অ্যারেস্ট করে নিয়ে নিল, কাউকে দেখা যাচ্ছে মধ্যে মেরে দিল, কোথাও দেখা যাচ্ছে যে চাকরির প্রমোশন নিয়ে কোথাও একটা দুর্নীতি হয়েছে, কোথাও দেখা যাচ্ছে শুধুমাত্র রাজনীতিগত কারণে কাউকে কোনো অ্যাডমিশন দেওয়া হচ্ছে না, কাউকে শিক্ষাগত ক্ষেত্রে যোগ্যতা থাকা সত্ত্বেও তার প্রমোশন আটকে যাচ্ছে। সেখানে মানুষ কিন্তু এই জুডিশিয়াল মানে কলকাতা অন্যান্য ন্যায় বিচার যেখানে দেয় সেখানে মানুষ যাবে। কিন্তু আমরা বিগত কয়েক লক্ষ্য কোথাও মনে হচ্ছে যেন বিচার বিভাগের কোথাও রোধ হচ্ছে। সেখানে যে গণতন্ত্রের যে পরিমার্জিত ব্যাপার ছিল এবং পরিচালিত ব্যাপারটা ছিল, সেটা কোথাও মনে হচ্ছে রাজনীতির মাধ্যমে সেটা বন্ধ করার একটা পরিস্থিতির মুখে আমরা। আপনার মনে আছে মুশকিলটা, আপনার হয়তো 2018 সাল, সেখানে চিফ জাস্টিসের এগেনস্টে কলেজিয়াম নিয়ে এবং ডিটারমিনেশন নিয়ে যে কোন মামলা, সেখানে রাস্তায় চারজন সুপ্রিমপতি তারা এসে বসেছিল এবং বলেছিল যে ব্যাপক হারে মিস্টার মিশ্র দুর্নীতি করছে, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এবং প্রতিরোধ। এই প্রতিরোধটাই কিন্তু সুর বেঁধে দিয়েছিল, যে সুরের মধ্যে আমরা আজকে সবাই চলছি। এর আগে আপনার মনে আছে রঞ্জন গগৈ যখন চিফ জাস্টিস ছিলেন এবং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস রঞ্জন গগৈ অনশর হওয়ার পর আমরা দেখেছিলাম যে ভারতীয় জনতা পার্টির উনি রাজ্যসভার মেম্বার হন। আসলে একটা সময় কথা ছিল না, আমরা দেখছি মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছে কলকাতা হাইকোর্ট বা অন্যান্য হাইকোর্ট বা সুপ্রিম। সেখানে মানুষ, যেখানে প্রশাসনের কাছ থেকে কোনো সাহায্য পাচ্ছে না, সরকার বিমুখ হয়ে যাচ্ছে, সরকার স্ববিরোধিতায় ভুগছে, সেখানে কলকাতা হাইকোর্টের যে সংবিধান যে আমাদের অধিকার দিয়েছে, যে মানবাধিকার যদি লঙ্ঘিত, মানবাধিকার এবং সংবিধানের অধিকার রক্ষার দায়িত্ব কিন্তু বিচারালয়ের বিচারপতি। সেখানে বিচারপতি এবং বিচারালয়ের মধ্যে যদি কোনো রকম অসন্তোষ প্রকাশ হয়, তাহলে সাধারণ মানুষের মধ্যে প্রতিক্রিয়া করতে পারত। এবং সেখানে মানুষ ভাবছে যে আমরা কোথায় যাব, যে ন্যায় বিচার পেতে গেলে কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যেতে হয়। সেখানেও যদি দেখি কলকাতা হাইকোর্ট আর সুপ্রিম কোর্টের মধ্যে প্রতিনিয়ত যদি কোনো জজ সাহেবদের মধ্যে আস্তে আস্তে তলানিতে, সেখানে বিচার ব্যবস্থাও কিন্তু কালিমা লিপ্ত হয়।